Welcome back to my channel. Today I'm going to solve Rai Martin প্রশ্নবিদ্যা 2024 14 নম্বর স্কুলটি সলভ করব ক্লাস 7 এর 14 নম্বর স্কুলটি থার্ড সেমেস্টারের শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া। তো চলো প্যাসেজ দিয়েছে মাই ডায়েরি থেকে। মাই ফাদার ওয়াজ 36, আমার বাবার বয়স 36, when he married my mother, যখন সে আমার মাকে বিয়ে করে, who was then 25, যার কিনা তখন বয়স ছিল 25. My sister was born 1926 in Frankfurt on Main. 1926 সালে ফ্র্যাঙ্কফুর্ট অন মেনে আমার দিদি জন্ম হয়। I followed on June 12, 1929. তারপর আমার 1929 সালে 12 জুনে জন্ম। And we emigrated to Holland in 1933 where my father was appointed managing director of Travis NB. আর 1933 সালে হল্যান্ডে স্থানান্তরিত হই, যেখানে আমার বাবা ট্রেভিস এনবির পরিচালনা অধিকর্তা হিসেবে নিযুক্ত হন। The rest of our family, however, felt that full impact of Hitler's anti-Jewish laws, so life was filled with anxiety. আমাদের পরিবার বাকিরা যদিও হিটলারের ইহুদি বিরোধী নীতির পুরো অভিঘাত টের পায়, ফলে জীবন উদ্বেগে ভরা হয়ে উঠেছিল। In 1938, my two uncles, my mother brother, escaped to USA. 1938 সালে আমার দুই মামা ইউএসএ পালিয়ে যান। and my old grandmother came to us and she was then 73. আমার বৃদ্ধ ঠাকুমা আমার কাছে আসেন, তখন তার বয়স 73. Granny died in January 1942. No one will ever know how much she is present in my thoughts and how much I love still. দিদিমা মারা যান 1942 সালে জানুয়ারি মাসে। কেউ কখনো জানবে না তিনি আমার ভাবনা কতটা বিরাজ করেন আর আমি তাকে এখনো কতটা ভালোবাসি। In 1934 I went to school at Montessori kindergarten and continued there. 1934 সালে মন্তেশ্বরী কিন্ডারগার্টেন স্কুলে আমি যাই আর সেখানে পড়াশোনা চালাতে থাকি। It was at the end of the school year and I was from 6B when I had to say goodbye to Mrs. K. স্কুলের বছরের শেষে আমি ছিলাম ক্লাস 6Bতে যখন আমাকে বিদায় জানাতে হয় মিসেস কে কে। উই বোথ ওয়েপ্ট, ইট ওয়াজ ভেরি স্যাড, আমরা দুজনেই কান্না করেছিলাম, আমি এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল সেটা। In 1941 I went with my sister Margot to Jewish secondary school. She is in to fourth from and I into the first. 1941 সালে আমি দিদি মার্গটের সঙ্গে আমি যাই জিউইশ সেকেন্ডারি স্কুলে। আমার দিদি চতুর্থ শ্রেণীতে, আমি প্রথম শ্রেণীতে তখন পড়ি। 1926 কি হয়েছিল? অ্যানিস এল্ডার সিস্টার ওয়াজ বর্ন, অ্যানির বড় বোন জন্মগ্রহণ করে। 1933 দ্য অথর্স ফ্যামিলি এমিগ্রেটেড টু হল্যান্ড। 1934 দ্য অথর ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্তেশ্বরী কিন্ডারগার্টেন। ঠিক আছে, আর বাকিটা তোমরা লিখে দিতে পারো। তারপর হবে 1938 অ্যানিস টু আঙ্কেল এসকেপ টু ইউএসএ, পালিয়ে গিয়েছিল তারা ইউএসএতে, অ্যানির দুটো মামা। 1941 অথর ওয়েন্ট উইথ হার সিস্টার মার্গট টু জুইশ সেকেন্ডারি স্কুল, নিচে দাগিয়ে দিয়েছি। তারপর আছে 1942 দ্য অথর্স গ্র্যান্ড মাদার ডাইড। 1942 সালে লেখকের ঠাকুমা কী হয়েছিল? মারা গিয়েছিল। এরপর রয়েছে ট্রু ফলস। অ্যানিস মাদার ম্যারিড অ্যাট দ্য এজ অফ 36। ফলস হবে হি ম্যারিড মাই মাদার হু ওয়াজ দ্যান 25, তখন বয়স ছিল তার 25। অ্যানি নেভার লাভড হার গ্র্যান্ডমাদার, অ্যানি কখনো তার ঠাকুমাকে ভালোবাসেনি, এটা ফলস। অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, আমি কতটা তাকে এখনও ভালোবাসি এটা কেউ জানে না। অবশ্যই তিনি তাকে কী করতেন? খুব ভালোবাসতেন। অ্যানিস ফাদার ওয়াজ ম্যানেজিং ডাইরেক্টর অফ এ কোম্পানি। ট্রু, my father was appointed managing director. The rest of Annie's family was exempted from impact of Hitler's anti-Jewish law. False হবে, the rest of our family however felt the full, আমি দাগিয়ে দিচ্ছি, ওই সম্পূর্ণ এটা লিখে দেবে। হ্যাঁ, full impact of Hitler anti-Jewish laws, so life was filled with anxiety, এটা লিখে দেবে। তারপরে আছে Annie was born on 22 জুন, এটা ফলস হবে। I followed on June 12, 12 জুনে আমার জন্ম 1929.
Why was Annie's life filled with anxiety? দেখে নাও। Why was Annie's life filled with anxiety? অ্যানির জীবনের উদ্বেগে পরিপূর্ণ ছিল কেন? Annie with her parents and sister emigrated to Holland, but the rest of her family could not leave Germany. They felt the full of impact of Hitler's anti-Jewish law. So Annie's life was filled with anxiety, thinking about the suffering of her family members. এর পরের প্রশ্ন, হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড এমিগ্রেটেড? দ্য ওয়ার্ড এমিগ্রেটেড ইজ মিন্ট লিভ ওয়ান্স ওন কান্ট্রি ইন অর্ডার টু সেটেল পারমানেন্টলি টু অ্যানাদার। ঠিক আছে, এটা লিখবে। দ্য ওয়ার্ড এমিগ্রেটেড ইজ মিন্ট, এর মানে কি লিভ ওয়ান্স ওন কান্ট্রি, নিজের একটা দেশ ছেড়ে, ইন অর্ডার টু সেটেল, অন্য একটা দেশে গিয়ে সেটেল হওয়া, পারমানেন্টলি, হ্যাঁ, তো পারমানেন্টলি টু অ্যানাদার, এখানে কিন্তু কি লেখা আছে অ্যানাদার। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো না, একটু দেখে নাও। A country, one's own country in order to settle permanently to another. ANOTHER. long ago, অনেক কাল আগে, there was a slave, একটা কৃতদাস ছিল, in a country, একটা দেশে, his name was Androcles, তার নাম হচ্ছে Androcles. He committed an offense, সে একটা ভুল করেছিল, ভুল বা অপরাধ করেছিল। হি কমিটেড অ্যান অফেন্স, সে একটি অপরাধ করেছিল। সো হি ওয়াজ পানিশ, তাকে সাজা দেওয়া হয়েছিল। আউট অফ ফেয়ার, ভয়ে, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। টুক শেল্টার, বাসস্থান নিয়েছিল। ইন এ কেভ, একটা গুহার মধ্যে। ইন দ্যাট কেভ, সেই গুহার মধ্যে লিভড এ বিগ লায়ন, বসবাস করতো একটা বড় সিংহ। এ থ্রোন ওয়াজ স্ট্রাক ইনটু হিজ লেফট ফুট, এবং তার বাঁ পায়ে একটা কাঁটা আটকে গেছিল। সো হি ফেল গ্রেট পেইন, তাই সে খুব ব্যথা অনুভব করছিল। অ্যান্ড কুড নট ওয়াক প্রপারলি, সে ঠিকভাবে হাঁটতে পারছিল না। হি এম লিম্পিং টুয়ার্ডস অ্যাড্রোক্লেস, সে খোঁড়াতে খোঁড়াতে সে অ্যাড্রোক্লেসের কাছে এলো। অ্যাড্রোক্লেস স দ্য থ্রন, সে দেখতে পারলো সে কাঁটাটি। অ্যান্ড বোল্ডলি, সাহসিকতার সঙ্গে ড্রিউ ইট আউট, সেটাকে বের করে দিল। দ্য লায়ন গট রিড অফ পেইন, সে ব্যথা থেকে মুক্ত হলো। অ্যান্ড রিলিফ, স্বস্তি পেল। লেটার অন অ্যাড্রোক্লেস ওয়াজ কট অ্যান্ড ব্রট টু রোম, পরে অ্যাড্রোক্লেসে ধরা হলো, ধরে রোমে নিয়ে আসা হলো। দেয়ার হি ওয়াজ আস্কড টু ফাইট এগেইনস্ট এ হাংরি লায়ন, সেখানে তাকে বলা হলো যুদ্ধ করতে একটা ক্ষুধার্ত সিংহের সাথে। ইট ওয়াজ দ্য সেম লায়ন, এটা ছিল সেম একই সিংহ। ফ্রম হুজ প, যার থাবায় অ্যাড্রোক্লেস হ্যাড ড্রন আউট দ্য থ্রোন, যার থাবা থেকে সে বের করেছিল কি কাঁটাটি। দ্য লায়ন অ্যাট ওয়ান্স রিকগনাইজ হিম, সিংহটি তাকে প্রথমে চিনতে পেরেছিল। অ্যান্ড ইনস্টেড অফ অ্যাটাকিং হিম, তাকে আক্রমণ না করে কোয়াইটলি, নীরবে, লে ডাউন, শুয়ে পড়েছিল অ্যাট হিজ ফিট, তার পায়ের কাছে। Androcles was a slave. Androcles took shelter in a cave. The lion was limping because a thorn struck into his leg. In a battlefield, the lion denied to fight. Androcles was a coward. True না false? এটা true হবে। Androcles could not walk properly, সে ঠিকভাবে হাঁটতে পারছিল না। False. Androcles না, ওটা লায়নটা হাঁটতে পারছিল না। In the battlefield, the lion came to know Androcles. True. Why did Androcles take shelter in a cave? কেন আশ্রয় নিয়েছিল অ্যাড্রোক্লেস এটা গুহায়? অ্যাড্রোক্লেস took shelter in a cave because he committed an offense, কারণ সে একটা অপরাধ করেছিল। So he was punished, তাকে সাজা দেওয়া হয়েছিল। আউট অফ ফেয়ার, ভয়ে, he ran away and took shelter in a cave. আমি লিখে দিয়েছি, তোমরা একটু বুঝে নিও প্লিজ, আবার হাতে লেখা খারাপ এগুলো বলিও না। How did the lion get rid of the pain? কীভাবে সে ব্যথাতে মুক্ত হয়েছিল? অ্যাড্রোক্লেস বোল্ডলি, সাহসিকতার সঙ্গে, ড্রিউ দ্য থ্রোন আউট, সে কাঁটাটিকে বের করেছিল। ফ্রম দ্য লেফট ফুট অফ দ্য লায়ন, সিংহের বাপা থেকে। সো দ্য লায়ন গট রিড অফ দ্য পেন। হোয়াট ডিড দ্য লায়ন ডু আফটার রেকগনাইজ অ্যাড্রোক্লেস ইন দ্য ব্যাটল ফিল্ড? যখন চিনতে পারে তখন সে কী করেছিল দেখে নাও। তোমরা এখান থেকে লিখবে দ্য লায়ন অ্যাট ওয়ান্স রেকগনাইজ হিম অ্যান্ড ইনস্টেড অফ অ্যাটাকিং হিম, তাকে আক্রমণ না করে কোয়াইটলি, নীরবে, হি লে ডাউন অ্যাট হিজ ফিট, তার পায়ে শুয়ে পড়েছিল। What was Androcles asked to do? Androcles asked to fight against a hungry lion. অ্যাড্রোক্লেসকে বলা হয়েছিল লড়াই করতে একটা ক্ষুধার্ত সিংহের সাথে। গ্রামার এবার করে, মাই এল্ডার ব্রাদার রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। ইট ইজ ড্যাশ মিদনাপুর টাউন, ইন মিদনাপুর টাউন। ওয়ান ডে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। উই রোমড অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার ফর ড্যাশ আওয়ার অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে আমরা ঘুরে ঘুরে করেছিলাম। নেক্সট ডে উই ভিজিটেড
a few important places of the town walking on foot, পায়ে হেঁটে। he dash this book since morning, সকাল থেকে সে বইটা পড়তেছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। he has been reading the cold wind blow hard, এটা ব্লো এর জায়গায় ব্লোজ লিখবে যদি প্রেজেন্টে লিখো, আর পাস্টে লিখলে ব্লিউ হার্ড। when I visited her she dash sing, she was singing, যখন আমি সেখানে গেলাম সে তখন গান করছিল। the train dash before they reached the station, the train had left before they reached the station. আকাশ ডাজ নট ফলো আস, এটাকে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, এই জন্য আকাশ ওয়াজ নট ফলোয়িং আস। আর পাস্ট কন্টিনিউয়াস সূত্র জানি সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, এখানে না বাঁচো এই জন্য সাবজেক্ট ওয়াজ নট, তারপর ফলোর সাথে আইএনজি ফলোয়িং আস। মেসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্সারটা এখানে করে দেওয়া আছে দেখো। তাহলে কী হবে, ভেরি ফিউ ফুটবল প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ মেসি, হাতে ডান দিকে। এরপর বলেছে ডু নট পুট ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার হুইচ ইজ বয়েলিং, এটাকে তোমার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে ডু নট পুট ইউর হ্যান্ড ইনটু দ্য বয়েলিং ওয়াটার, তাহলে ওয়াটারের সম্পর্কে বয়েলিংটা কী করছে, ডিসক্রাইব করছে, দেখতে ভাড়ের মতো কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, এই জন্য এটা হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। রাম অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম ড্যাশ গোয়িং টু স্কুল, এটা হবে ইজ গোয়িং টু স্কুল। অল দ্য ড্যাশ রান ভেরি ফাস্ট, সমস্ত ডিয়ারের প্লুরাল ফর্ম কী হয়, ডিয়ার, এই জন্য অল দ্য ডিয়ার রান ভেরি ফাস্ট। এই ছিল আজকের স্কুল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিও।